প্রথমেই তেলের ভিতরে ছেড়ে দিলাম তেজপাতা। সবুজ রং দেখে ভাবেন না কিন্তু অন্য গাছের পাতা, এটা হচ্ছে কাঁচা তেজপাতা। তারপরে একটু কতক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে 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 একদম নরম করে ফেলতে হবে। যেমন বেরেস্তা করা লাগবে না, একটু সাধারণ একটু নরম করলেই হবে। ঠিক আছে, যখন একটু লাল লাল ভাবটা চলে আসবে তখন সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব হচ্ছে টমেটো, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডার করে সেই মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব ধনে, হলুদ, মরিচ। এরপর আবার সেই নাড়াচাড়া 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 করতে করতে আবার একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। এরপর আবারও সেই নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া, মানে খালি আজকে শুধু হবে নাড়াচাড়া আর নাড়াচাড়া। প্রত্যেকবার দিব, নাড়াবো আর কষাবো। কষিয়ে কষিয়ে যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন কি করবেন বলুন তো? তখন বড় বড় দেখে কয়েকটা চিংড়ি মাছ দিবেন ছেড়ে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে আবার শুরু করবেন একটুখানি, কি বলেন তো, নাড়াচাড়া নাড়াচাড়া। হ্যাঁ, একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এরপর যখন তেল ছেড়ে দিবে তখন একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমরা বাঙালি শীতকালে ধনিয়া পাতা ছাড়া তো চলে না, তাই সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে আমরা দেখব যে কত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে হচ্ছে নিচে পোড়া না লাগে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এরপর পানি শুকিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখনই আমাদের চিংড়ি মাছের ভুনা রেডি। এবার খাওয়ার পালা।